এলিনা খানের কাছে আপনার কাছে আমি আসছিলাম, যে প্রশ্নটি ছিল যে জামায়াতের কি নিষিদ্ধ করলেও যে জনসমর্থন যতটুকুই তাদের আছে সেটাকে কি করবে? হ্যাঁ, এই কোশ্চেনে এই জন্য আমি বলতে চাচ্ছি, এটা কি হবে তা যাওয়ার আগে বলছি। আসলে প্রজন্ম চত্বরের যে দাবিটা শুধুমাত্র জামাতকে নিষিদ্ধ সেটা না, তার সাথে যুদ্ধ অপরাধী যত আছে তাদের বিচারটা এখানে কিন্তু মেইনলি প্রথম থেকে হয়েছে, যে তাদের এটা সরকারের মধ্যে অনেক যুদ্ধ অপরাধী আছে, বিরোধী দলের অনেক যুদ্ধ অপরাধী আছে। শুধু কাদের মোল্লা এই ৫-৬ জনকে না, যতগুলো যুদ্ধ অপরাধী আছে যারা বড় বড় পোস্টে অবস্থান করছে সরকারের দলে, তাদেরকেও এখান থেকে স্যাক করা উচিত এবং তাদেরকে নিয়ে এসে সরাসরি বলা উচিত যে হ্যাঁ, তাহলে পরে কেন সরকার জামাতকে কেন করবে না, এটার পেছনে যেটা জনসমর্থন বলছেন, কারণ সরকারের নিজস্ব একটা ইন্টারেস্টেড আছে এখানে। যদি ওটা করতে যায় তাহলে অবভিয়াসলি তার ভিতরে যারা আছে তারা তখন তাকে চাপ দিচ্ছে এখান থেকে যে এটা করতে গেলে এটা হবে। আমি শাহরিয়ারের সাথে ওই দিক দিয়ে একমত যে ওনারা কবে থেকে এটা করে এসছেন, তাহলে এখানে এই সরকার ছিল একবার, এই সরকার শেষ আওয়ারে এসে এটা করছে, অথচ তাদের ভিতরে যে মুক্তিযোদ্ধা বিরোধী যারা ছিল তাদের বিচারটা কেন হচ্ছে না? তারা বড় বড় পোস্টে আছে, আমি জানি, আমরা এখনো বলতে পারি কারা কারা আছে। আর জামাতের